সো এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম মেইনলি ট্রান্সপোর্ট লেয়ার। আজকে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার দেখার চেষ্টা করব এবং এরপরে যদি আরেক কিছু সময় থাকে তাহলে নেটওয়ার্ক সিকিউরিটি অ্যান্ড ফান্ডামেন্টালস ওইটার চ্যাপ্টারেরও কিছু দূর যাওয়ার চেষ্টা করব। তো আপনারা জানেন যে .0 দিয়ে যেই সাব চ্যাপ্টার গুলো থাকে সেটা ইন্ট্রোডাকশন, এবং সেখানে বলে যে এই মডিউল কেন পড়বো আমরা আর এই মডিউলে কি কি পড়া হবে। সো এখানে যে জিনিসটা প্রথমে আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট লেয়ার তো ঠিক করে দেয় যে কিভাবে এক এক হোস্ট থেকে আরেক জায়গায় বা আরেক হোস্টে ডেটাটা যায়, সেটার একটা ওয়ে বা একটা প্রসেস ট্রান্সপোর্ট লেয়ার বলে দেয়। কিন্তু কিভাবে এটা যাবে সেটার জন্য আগে আরো অনেক ধরনের ব্যাপার থাকে, যে সমস্ত ব্যাপারগুলা কারেক্টলি হওয়া লাগে। এই জন্য আসলে অ্যাপ্লিকেশন লেয়ার। আমরা যখন আরো সামনে যাব তখন দেখব ওএসআই মডেলের কয়েকটা লেয়ার এই শ্রিঙ্ক হয়ে এই টিসিপি আইপি মডেলের এই অ্যাপ্লিকেশন লেয়ারে কলাপস করে আসছে। ঠিক আছে, তো এটা একটা গুরুত্বপূর্ণ লেয়ার। এখানে একটা উদাহরণ দিয়েছে যে কিভাবে মানে কি বলে এটার নাম, অ্যাপ্লিকেশন লেয়ার আসলে কি কাজে ইউজ হয় তার একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। যে ধরেন যে আপনার কোনো একটা সিটির মধ্যে আপনার ধরেন যে কোনো একটা আত্মীয় বা আপনার প্যারেন্টস থাকে হচ্ছে অন্য কোনো একটা সিটিতে, যেখানে তাদের আছে হচ্ছে পুরোনো দিনের জিনিস অর্থাৎ ভিডিও টেপ। আর আপনার আপনার সন্তানদের কারো সকার গেম হয়তো মানে ফুটবল খেলা তারা খেলেছে, এটার ভিডিওটা আপনি করে তাদেরকে দেখাবেন। সো তারা হয়তো ভিডিও ক্যাসেট ছাড়া তাদের এখানে আর কিছু নাই। সো তাদের এখানে তাদের ফরম্যাটে ভিডিও ক্যাসেটে ফরম্যাট করে তারপরে আপনার ওইটা তাদের কাছে পাঠানো। আবার অন্যদিকে কি বলে আপনার ভাইয়ের কাছে পাঠাতে চান, সেখানে ডিভিডি প্লেয়ারে পাঠাতে হবে, তারা ডিভিডি প্লেয়ার ইউজ করে। সো তাদের কাছে আরেক ফরম্যাটে পাঠানো, এই যে বিভিন্ন ভাবে যে আপনার পাঠাচ্ছেন, এই যে ফরম্যাটটা করতে হচ্ছে, এইটাকে এই কাজটাই আসলে আমাদের এই অ্যাপ্লিকেশন লেয়ার করে থাকে। সো এখানে কি কি পড়া হবে সেটা আমরা এই যে দেখছি, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন এন্ড সেশন, অর্থাৎ ওএসআই মডেলের যে তিনটা লেয়ার যে কলাপস করে অ্যাপ্লিকেশন লেয়ার এসেছে, সেই তিনটা লেয়ার সম্পর্কে এখানে পড়া হবে। এক্সপ্লেইন হাউ দ্য ফাংশনস অফ দ্য অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন and session layer work together to provide network services to end user application. Sorry, peer to peer কিভাবে explain how end user application operate in peer to peer, web and email protocol, ওয়েব ইমেল প্রোটোকল সম্পর্কে ডিএনএস ডিএইচসিপি অ্যাড্রেস সার্ভিসের কথা বলবে। তারপরে ফাইল শেয়ারিং এর জন্য টিএফটিপি বা এফটিপি সার্ভার আছে, ওগুলা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো একটু বলবে আর কি। সো আসেন আমরা একটু অ্যাপ্লিকেশন লেয়ারের একটু ডেপথে যাওয়ার চেষ্টা করি, মানে ডেপথে বলতে মানে ডাইভ করার চেষ্টা করি। সো অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন এবং সেশন। সো ওএসআই মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, ওএসআই মডেলের এই তিনটা কলাপস করে আমাদের টিসিপি আইপি তে অ্যাপ্লিকেশন লেয়ারে আছে। এখানে কি কি ধরনের জিনিসগুলো আছে এখানে কিছু দেখানোর চেষ্টা করেছে। ডোমেইন নেম সিস্টেম অর্থাৎ ডিএনএস যেটাকে আমরা বলি, তারপরে এইচটিটিপি, এসএমটিপি, পপ, তারপরে ডিএইচসিপি, এফটিপি, আইএমএপি। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন প্রোটোকল এক একটা কাজে ইউজ হয়, সেগুলা মেইনলি এটা এখানে আমরা দেখবো আর কি। Based on the TCP/IP model, the upper three layers on OSI model define functions of TCP/IP application layer. ঠিক আছে, so there are many application layer protocol. New protocols are always being developed. Some of the most widely known application are HTTP, FTP যেগুলোর কথা বললাম, TFTP, IMAP, DNS এগুলি। সো প্রেজেন্টেশন এন্ড সেশন লেয়ার সম্পর্কে এখানে কিছু বলার চেষ্টা করতেছে। The presentation layer has three primary function. প্রেজেন্টেশন লেয়ারে তিনটা ফাংশন আছে। একটা হচ্ছে ফরম্যাটিং or presenting data at a source device into a computable format for receipt by the destination device.
Okay, compressing data in a way that can be decompressed by the destination device, encrypting data for transmission and decrypting data upon receipt. So এমন ভাবে এটা ফরম্যাট একটা কম্পিটেবল সোর্সকে যেটা করতে হবে, ডেস্টিনেশন যে ডিভাইস আছে সেই ডিভাইসের জন্য কম্পিটেবল একটা ফরম্যাটে আসলে এটা নিয়ে যেতে হবে, এবং এর মধ্যে ডাটাটাকে কম্প্রেসও করতে হবে। কম্প্রেস করে এমন ভাবে কম্প্রেস করতে হবে যে ডেস্টিনেশন ডিভাইস এটাকে ডিকম্প্রেস করতে পারে, এবং এটার মধ্যে এনক্রিপশন ডিক্রিপশনেরও ব্যাপার আছে, যেটা সোজা কথা হচ্ছে সোর্সকে এমন ভাবে কাজটা করতে হবে যেন ডেস্টিনেশন ডিভাইস এটাকে আবার ডেটাটাকে আবার রিড্র করতে পারে বা রিজেনারেট করতে পারে আর কি। ঠিক আছে, অর্থাৎ ফরম্যাটের দিকে খেয়াল রাখতে হবে, কম্প্রেশনের দিকে খেয়াল রাখতে হবে, এনক্রিপশনের দিকেও খেয়াল রাখতে হবে, রেখে তারপরে ডেস্টিনেশন ডিভাইস অনুযায়ী। কারণ ডিভিডিতে যেই ধরনের যেভাবে রাইট হবে সেম টেকনোলজি আসলে ভিডিও ক্যাসেট প্লেয়ারে নাই, সেম টেকনোলজি আপনি আবার ইয়েতে ইউএসবি তে পাবেন না। প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা টেকনোলজি এবং আলাদা আলাদা তাদের কর্মপদ্ধতি ভিন্ন। ঠিক আছে, সো তাদের প্রত্যেকের জন্য আপনার আলাদা আলাদা ইয়েতে নিয়ে যাওয়া, এটা এই প্রেজেন্টেশন লেয়ারে হয়ে থাকে। Okay, as shown in the figure, the presentation layer formats data for the application layer and it sets standard for the file format. So ডাটাকে ফরম্যাট করে এবং স্ট্যান্ডার্ড ফাইল ফরম্যাটে স্ট্যান্ডার্ড সেট করে। সাম ওয়েল নোন স্ট্যান্ডার্ড ভিডিও ইনক্লুডস, বিভিন্ন ধরনের ভিডিও ফাইল আছে, আপনারা কি বলে বিভিন্ন ভিডিও প্লেয়ারে দেখে থাকেন। ঠিক আছে, এমকেভি, এমপিজি, 3জিপি আছে, এমওভি আছে, তারপরে ওই কয়েকটা ফ্রেম একত্র করে আপনারা দেখেন না বিভিন্ন জিফ, জিআইএফ, অর্থাৎ অনেক সময় মিম গুলো যে তৈরি করে এগুলো এই জিআইএফ দিয়ে তৈরি করে। জেপিজি তো হচ্ছে জাস্ট একটা ছবি আমরা দেখতে পারি, বা পিএনজি, এই ধরনের বিভিন্ন ফরম্যাট আসলে রয়েছে। ঠিক আছে, ওকে। সেশন লেয়ারের কাজ কি? as the name implies, functions at the session layer create main dialogues between source and destination application. সোর্স এবং ডেস্টিনেশন অ্যাপ্লিকেশনের মধ্যে ডায়ালগ এর জন্য তৈরি করা এবং এটা মেইনটেইন করা, এটার দায়িত্ব হচ্ছে সেশন লেয়ার। দ্য সেশন লেয়ার হ্যান্ডেল দ্য এক্সচেঞ্জেস অফ ইনফরমেশন টু ইনিশিয়েট ডায়ালগ, কিপ দেম অ্যাক্টিভ and to restart session that are disrupted or idle for a long period of time. সো অনেক সময় অনেক ক্ষেত্রেই হয় যে কানেকশনটা অনেকক্ষণ ধরে আইডল পড়ে আছে, সো তারপরে আবার এটা রিস্টার্ট করা, তার সাথে কমিউনিকেশন করা, বা এটাকে যদি কোনো ভাবে অ্যাক্টিভ রাখা লাগে সে অ্যাক্টিভ করা। ইভেন শুরু থেকে যে এইটা প্রথমে একটা সেশন আমাদেরকে ই করতে হয়, সেশন আপনার ইমপ্লাই করতে হয় বা সেশন স্টার্ট করতে হয়, তারপরে এই কাজগুলো করতে হয়। ওকে, সো এটা হচ্ছে সেশন লেয়ারের কাজ। এরপরে টিসিপি অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল গুলো কি কি আছে সেগুলো আমরা একটু দেখি। টিসিপি আইপি অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, সো আমরা মেইনলি ইউজ করি হচ্ছে টিসিপি আইপি। ওএসআই তো ওই যে আমরা যেমন বলেছি যে ইয়েতে আমরা বায়োলজি, যাদের বায়োলজি ছিল ইন্টারমিডিয়েটে, তারা ওই যে আদর্শ কোষের যেরকম ছবি আঁকতেন, অর্থাৎ আদর্শ কোষের মধ্যে দেখা যেত যে সব একটা কোষের মধ্যে যা কিছু থাকতে পারে সব জিনিসপত্র এটার মধ্যে আসতো, ডিএনএ, আরএনএ, যাই বলেন না বলেন সবই থাকতো। কিন্তু আসলে বাস্তবে আদর্শ কোষ মানে হচ্ছে এটা এটা আসলে আসলে বাস্তবে কখনো এক্সিস্ট করে না, বরং এক এক ধরনের কোষ, প্রাণী কোষ বা মানে এক একটা প্রজাতির হয়তো এটার থেকে এক এক জিনিস আছে, অন্য প্রজাতির হয়তো আবার এটা নাই, আবার অন্য প্রজাতির অন্য একটা কিছু আছে যেটা এই প্রজাতির নাই, এরকম। সো আদর্শ কোষ বলতে কোষের কি কি হইতে পারে, ভেরিয়েশন বা কি কি কম্পোনেন্ট থাকতে পারে সেগুলি যেরকম দেখায়, আমাদের ওএসআই মডেলটা অনেকটা ওইরকমই। ঠিক আছে, সো মেইনলি আমরা ওইটা আসলে ওইটার বাস্তবিক কোনো নাই, ওইটার বাস্তবিক প্রয়োগটাই আসলে আমরা টিসিপি আইপি এর মাধ্যমে দেখি আর কি। ঠিক আছে, সো মেইনলি ইমপ্লিমেন্টেড হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল। Okay, the TCP/IP application protocols specify the format and control information necessary for many common internet communication functions. Application layer protocols are used by both the source and destination devices during a communication session.
For the communication to be successful, the application layer protocols that are implemented on the source must be compatible. So compatible থাকতে হবে, এটা তো আমরা বুঝি, এটা আসলে নতুন করে আমাদের বলার কিছু নাই। নেম সিস্টেম বা ডিএনএস যেটা ডোমেইন নেম সিস্টেম বা ডোমেইন নেম সার্ভিস বলে অনেকে। সো টিসিপি হোক বা ইউডিপি হোক, এই ডিএনএস টা চলবে হচ্ছে 53 পোর্টে চলে। ওকে, ট্রান্সলেট ডোমেইন নেমস সাচ এস cisco.com ইনটু আইপি অ্যাড্রেস। সো ডোমেইন নেম নিয়ে তো নতুন করে বলার কিছু নাই, এটা আপনারা ভালো করেই জানেন যে ওই www.google.com এটা আসলে এটার একটা আইপি ম্যাপ করা আছে, অর্থাৎ আমরা যখন সিএমডি থেকে বা কমান্ড লাইন থেকে www.google.com কে পিং করি, তখন দেখা যায় যে একটা আইপি থেকে রেসপন্স আসতেছে, তার মানে ওইটা গুগলের একটা আইপি। ওইটাই একমাত্র গুগলের আইপি সেটা না, গুগল আবার যেটা করে সেটা হলো আপনি ওই ডোমেইন নেমে হিট করলে সে তারা একটা আইপি অ্যাড্রেস নিয়ে যেটা করে সেটা হলো তাদের হয়তো কয়েকটা সার্ভার আছে, ঠিক আছে, বা একটা সার্ভার থেকে ওরা আসলে কখনোই সারা বিশ্বকে তো আসলে একটা সার্ভার থেকে সার্ভিসটা প্রোভাইড করাটা পসিবলও না। সো হয়তো পসিবল, কিন্তু আসলে খুবই মানে কি বলে সেই সেটার উপরে খুবই অবস্থা খারাপ হয়ে যাবে আর কি একসাথে হ্যান্ডেল করতে গেলে। সেই জন্য সরি, তারা যেটা করে একটা লোকাল সার্ভারের কাছে পাস করে দেয়, সেই লোকাল সার্ভারটাই আপনাকে রেসপন্স করে, বা তাদের এক একটা মানে ভাগ করা আছে আর কি, শেয়ার্ড, এক একটা কোয়েরি প্রসেস করার জন্য এক এক সার্ভারকে দিয়ে দেয়। তো আপনি এরকম হইতে পারে যে আপনি এক এক সময় এক এক আইপি অ্যাড্রেস পাচ্ছেন। সো আপনি যখন নক করতেছেন তখন যেই সার্ভারকে সে অ্যালোকেট করতেছে কোন একটা অ্যালগরিদমের থ্রুতে তো করে, সেইভাবে আপনি পাচ্ছেন। সো এরকম ফেসবুক, cisco.com যদি যান, প্রত্যেকটার জন্য এরকম আছে আর কি। ডোমেইন নেম গুলো মানুষের বুঝতে সুবিধা, এই জন্য আমরা এই ডোমেইন নেম ইউজ করি, আর মেইনলি হচ্ছে এগুলো আইপি অ্যাড্রেসেই থাকতেছে। ওকে, হোস্ট কনফিগারেশন করার জন্য বুটপি, বুটস্ট্র্যাপ প্রোটোকল, বা ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট কন্ট্রোল ও কনফিগারেশন প্রোটোকল, এইগুলি সম্পর্কে আমরা মোটামুটি জানি। বুটপি সম্পর্কে আপনারা হয়তো জানেন না, এটা আরো আসলে আরো আগে ছিল আর কি। UDP client 68 server 67 enables a diskless workstation to discover its own IP address, the IP address of a boot server on the network, and a file to be loaded into memory to boot the machine. So এটা এমন একটা প্রোটোকল যেটা তার নিজের আইপি অ্যাড্রেসটা ডিসকভার করতে সাহায্য করে এবং একটা ফাইল লোড করে, যেটা মেশিনটাকে চালু করতে বা বুট করতে সহযোগিতা করে, ঠিক আছে। বুটপি ইজ বেইং সুপারসিডেড বাই ডিএইচসিপি। সো ডিএইচসিপি তো জানেনই, ডাইনামিক্যালি একটা একটা সার্টেন পিরিয়ডের জন্য কেউ একজন কানেক্টেড হলে, আমাদের নেটওয়ার্কে কানেক্টেড হলে তাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া, তাকে ডিফল্ট গেটওয়ে বলে দেওয়া, এবং ডিএনএস যদি অ্যাভেলেবল থাকে তাহলে ডিএনএস এর অ্যাড্রেস দেওয়া, এই জিনিসগুলো করে থাকে আর কি ডিএইচসিপি। আচ্ছা, ইমেইল সার্ভিসেস সম্পর্কে তো জানেনই, এসএমটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, একটা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সো এটা 25 টিসিপি 25 এই পোর্টে চলে। সো clients to enables clients to send email. সো ইমেইল সেন্ড করার জন্য এসএমটিপি, এটা আগেও বলেছিলাম। POP3 হচ্ছে ইমেইল রিসিভ করার জন্য, ঠিক আছে। সো আইএমএপি আর একটা সার্ভিস আছে, এটা সাধারণত আপনি ওই আউটলুক, এক্সপ্রেস বা ইডোরা এগুলা যদি আপনারা ইউজ করে থাকেন, তার মানে হচ্ছে এখন আমরা যেরকম অনলাইনে ইমেইল গুলো দেখি, আগে মানুষ সাধারণত এরকম করতো না, বা আমরা আগে ওই আউটলুক এক্সপ্রেস বা ইউডোরা এগুলা ইউজ করি। এখন তো ওয়েবে আমরা খুবই ইউজ টু হয়ে গেছি। সো এই জন্য আমরা ওয়েবে চেক করি। আগে যেটা আমরা করতাম সেটা হলো আগে তো এরকম সারাদিন ইন্টারনেটে কানেক্টেড হয়ে থাকবো এটা কল্পনাও করা যেত না। ধরেন একটা নির্দিষ্ট এমবি কিনলাম, তো তখন দিনের বেলা একবার হয়তো মেইল চেক করার জন্য আগে আমরা কানেক্ট করতাম ফোন লাইনের মাধ্যমে ওই কার্ড কিনে তারপরে আমরা এমবি ইউজ করতাম। সো দেখা যেত দিনে একবার বা সকালে বিকালে একবার আমরা ওই করার পরে রিফ্রেশ দিতাম বলতে ওই আউটলুকের ওখানে চেক মেইল বা এরকম একটা বাটন ছিল, সেটা আমরা ক্লিক করতাম। সো অটোমেটিক্যালি মেইল আমার কিছু সেন্ড করার থাকলে সেগুলো চলে যেত, আবার চলে আসতো।
এখনো অনেকেই ইউজ করে, বা আপনি যদি আপনার এই উইন্ডোজ 10 এও এটা ই করে রাখেন, কনফিগার করে রাখেন, তারপরেও সেও এটা করতে পারবে। সো এই ধরনের মেইল সার্ভিস ইউজ করার জন্য তখন এই IMAP টা লাগে। জিমেইলের সাথে আপনি SMTP দিয়ে সেন্ড করতে পারতেছেন, POP3 দিয়ে এটা রিসিভ করতে পারতেছেন, কিন্তু এই মেইনটেইন সার্ভার মেইনটেইন করার জন্য বা আপনার এখানে একটা মেইনটেইন করার জন্য তখন এই IMAP টা লাগে। ঠিক আছে, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। ওকে, ফাইল ট্রান্সফারের জন্য মানে ওই 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 সার্ভার গুলা থাকে হচ্ছে শুধু ফাইল ট্রান্সফার করার জন্য, মেইনলি হচ্ছে বড় বড় ফাইল ট্রান্সফার করার জন্য ওই সার্ভার গুলা, ফাইল স্টোর করার জন্য এই সার্ভার গুলা, একটা হচ্ছে FTP আর একটা হচ্ছে TFTP। সো আপনি দেখতে পাচ্ছেন FTP চলে হচ্ছে TCP তে এবং TFTP চলতেছে হচ্ছে UDP তে। ঠিক আছে, FTP এর ক্ষেত্রে যদি আরেকটু পড়ি আমরা, সেটস রুলস দ্যাট এনাবলস এ ইউজার on one host to access and transfer files to and from another host over a network. ঠিক আছে, FTP is reliable, connection oriented and acknowledged file delivery. অন্যদিকে TFTP যেটা ট্রিভিয়াল ফাইল সিস্টেম, এটা হচ্ছে সিম্পল কানেকশনলেস। সো কানেকশনলেস হলে তো সেটা বেস্ট ডিফল্ট, এবং আনএকনলেজড আপনার ইউডিপির এই জিনিসগুলো জানেন যে ইউডিপি আসলে কি কাজগুলো করে, মানে ইউডিপির যেই কি বলে এটাকে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলো এটার মধ্যে আছে। ইট ইউজেস লেস ওভারহেড দেন FTP, FTP-র চেয়ে লেস ওভারহেড এই করে, কারণ ওই যে অ্যাকনোলেজমেন্ট থাকে না। ওকে, ওয়েবের জন্য HTTP, আর আরো সিকিউর যদি চান তাহলে HTTPS। ঠিক আছে, সিকিউরড HTTP কেই HTTPS বলে। আমরা সাধারণত এখন ইউটিউব HTTPS-ই চালানোর চেষ্টা করি, এটার জন্য একটা আলাদা সার্টিফিকেট লাগে আর কি। সো যাতে আপনাকে মানে সিকিউর বলতে জাস্ট তাদের কিছু মানে অথেন্টিকেশন থাকে আর কি, অথেন্টিকেট করে সার্টিফিকেট থাকে যে ওকে সে আসলে সিকিউর, এই আর কি, আর কিছু না। এবং এনক্রিপ্টেড থাকে ডাটা। যে দা ব্রাউজার ইউজেস এনক্রিপশন টু সিকিউর HTTP communication, authenticates the website to which you are connecting your browser। ঠিক আছে, সো এখানে মোটামুটি এগুলি সম্পর্কে তো আপনারা পরিচিতই মোটামুটি। সো এই অংশ শেষ, এরপরে আসেন পিয়ার টু পিয়ার ক্লায়েন্ট সার্ভার মডেল। ক্লায়েন্ট সার্ভার মডেল সম্পর্কে যদি বলি, সার্ভার আসলে ওয়েট করতে থাকে, তার একটা পোর্ট খুলে ক্লায়েন্ট সার্ভার মডেল যেগুলা, এগুলা যারা কম্পিউটার সায়েন্স পড়েছেন তারা হয়তো এগুলো দেখেছেন জাভা বা এগুলো বিভিন্ন কোর্সে। অর্থাৎ সার্ভার সবসময় একটা পোর্ট চালু করে রাখে। আপনার যদি কোনো সার্ভিস দরকার হয়, ক্লায়েন্ট সে ওই পোর্টে রিকোয়েস্ট করে, তারপরে সে এখানে আপনার ডেটা সেন্ড করা বা আপনার ইগুলা সেন্ড করা শুরু করে আর কি। ঠিক আছে, client server processes are considered to be the application layer. The client begins the exchange by requesting data from the server, which responds by sending one or more stream or data to the client. Application layer protocol describe the format of the request and response between client and server. In addition to the actual data transfer, this exchange may also require user authentication, identification. So আপনার authentication এগুলো তো লাগতেই পারে, এগুলা লাগবে যদি ওইরকম সিকিউর ডাটা বা অথেন্টিকেট করা লাগে, আইডেন্টিফিকেশন দরকার হয়, সেই ধরনের ডেটার ক্ষেত্রে আপনার সার্ভারকে পরিচয়টা, আপনার পরিচয়টাও সাথে পাঠানো লাগতে পারে। One example of client server networking is using the email service on an ISP to send, receive and store email. The email client on a home computer issues a request the email service of the ISP for any unread mail। অর্থাৎ আনরিড কোনো মেইল আছে কিনা আপনি সেটা জাস্ট চাচ্ছেন। সো আপনার পুরা মেইল বক্সটা ডাউনলোড, জিমেইলে আমার যে সমস্ত মেইল আছে সবগুলো ডাউনলোড করা লাগতেছে না, আপনি জাস্ট নতুন কোনো মেইল আছে কিনা, থাকলে সেটা পাঠাও, এই ধরনেরই করে আপনি ডাউনলোড করতে পারতেছেন আর কি। ওকে, সো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সম্পর্কে এখানে বলবে, ইন পিয়ার টু পিয়ার নেটওয়ার্কিং মডেল the data is accessed from a peer device without the use of a dedicated server. So peer to peer এ আসলে এইভাবে কাজ করে না, এই সার্ভার ক্লায়েন্টের মতো না। এখানে মেইনলি কাজ করা হচ্ছে একটা নোডের সাথে, একটা নোড বলতে একটা ক্লায়েন্টের সাথে বা একটা কম্পিউটারের সাথে আরেকটা ডিভাইস বা আরেকটা কম্পিউটার ডিরেক্টলি কোনো ডেডিকেটেড সার্ভারের সাথে কানেক্টেড না, ডিরেক্টলি কানেক্টেড। Okay, the P2P network model involves two parts. P2P networks are networks and P2P applications. So দুইটা পার্ট আছে,
P2P network আরেকটা হচ্ছে P2P application. Both part have similar feature but in practice work quite differently. So দুইটার প্রায় সিমিলার কিন্তু কাজ করে মানে একটু কাজের পার্থক্য আছে। In a P2P network, two or more computers are connected via a network and can share resources such as printer or files without having a dedicated server. Every connected in device known as a peer can function as both a server and a client. So দুইটার যে কোনোটাই সার্ভার অথবা ক্লায়েন্ট হিসাবে এইভাবেও কাজ করতে পারে আর কি। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে যে সার্ভার ক্লায়েন্ট হিসেবে কাজ করতে পারবে না এরকম না ব্যাপারটা, সেটাও করতে পারে। One computer might assume the role of server for one transaction while simultaneously serving as a client for another. So একটা কম্পিউটার হয়তো একদিকে সার্ভার হিসেবে কাজ করতেছে, অন্যদিকে আবার সে ক্লায়েন্ট হিসেবেও কাজ করতে পারে। The roles of client and server are set on a per request basis. অর্থাৎ এই সার্ভার ক্লায়েন্ট হয় বা এই কাজগুলো করে রিকোয়েস্টের বেসিসে। ওকে, যখন রিকোয়েস্ট আসে তখন। ওকে, in addition to sharing files, a network such as these one would allow users to enable network games or share an internet connection. So এগুলি আমরা জানি মোটামুটি ইন এ মানে আপনি চাইলে ওই ইন্টারনেট কানেকশন এবং গেম টেম এগুলো শেয়ার করতে খেলতে পারেন। আমরা যখন স্টুডেন্ট ছিলাম ফার্স্ট ইয়ারের দিকে তখন ওই কড তারপরে আরো বিভিন্ন ধরনের গেমস আছে, ফ্রি ফায়ার নাই তখন, এগুলা আরেকটা কি যেন ছিল, আরপিজি না কি নাম। তো ওগুলি আমরা খেলতাম, কড, ফ্রি মডার্ন ওয়ারফেয়ার, ওগুলি ল্যানের মধ্যে ই করে খেলতাম আর কি। ওকে, ইন পেয়ার টু পেয়ার exchange, both devices are considered equal to communication process. Peer 1 has file that are shared and peer 2 peer 1 has file that are shared with peer 2 and can access the shared printer that is directly connected to peer 2 to print files. Peer 2 sharing the directly connected printer with peer 1 while accessing the shared file on peer 1 as shown in the figure. So একটা হচ্ছে ফাইল সার্ভার হিসেবে কাজ করতেছে আর একটা প্রিন্ট সার্ভার হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। সো প্রিন্ট ক্লায়েন্ট হিসাবে এই পিয়ার 1টা প্রিন্ট সার্ভারের কাছ থেকে বা পিয়ার 2 এর কাছ থেকে সে সেবা নিচ্ছে, আবার ফাইল রাখার ক্ষেত্রে ফাইল সার্ভার হিসাবে এই পিয়ার 1 এর কাছ থেকে পিয়ার 2 ক্লায়েন্ট হিসাবে নিচ্ছে। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি আসেন তাহলে এখানে একটু অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবে। A P2P application allows a device to act as both client and a server within the same communication. As shown in the figure, in this model, every client is a server and every server is a client. P2P applications require that each end device provide a user interface and run a background server. ঠিক আছে, সো একই সাথে সে ক্লায়েন্ট এবং সার্ভার অল্টারনেট করে কাজ করতেছে আর কি। ওকে, so some P2P application use a hybrid system where resource sharing is decentralized, but the indexes that point to resource location are stored in a centralized directory. In a hybrid system, each peer access an index, each peer accesses an index server to get the location of the resource stored on another peer. ওকে, এখানে মোটামুটি আমরা যেটা বুঝতেছি আর কি যে নেটওয়ার্ক ওভার নেটওয়ার্ক তারা মেসেজিং করতেছে, বোথ ক্লায়েন্টস ক্যান সিমালটেনিয়াসলি সেন্ড এন্ড রিসিভ। ওকে, সো হাইব্রিড মডেলের ক্ষেত্রে দেখা যায় যে একটা সেন্ট্রালাইজ ডিরেক্টরিতে এই জিনিসগুলো সেফ থাকতেছে। আদারওয়াইজ P2P তে এটাও পসিবল যে আপনার এই যে মেসেজগুলা অনেক সময় দেখবেন অনেক জায়গায় দেখায় যে এনক্রিপ্টেড মেসেজ, আপনার এখানে যেটা থাকতেছে সেটাই, এটা আপনার মোবাইলে সে স্টোর করে রাখতেছে, পৃথিবীর অন্য কোথাও অন্য কোনো সার্ভারে সে রাখতেছে না মেসেজ, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ বা এই ধরনের এগুলা মনে হয় এভাবে কাজ করে আর কি, আমি যতটুকু আমার নলেজে যতটুকু আছে আর কি, যে এরা সার্ভারটা বা আমরা আগে আরেকটা ইউজ করতাম, এটার নাম কি ছিল, টেলিগ্রাম সম্ভবত। সো ও সেই সফটওয়্যারটা যেটা করতো সেটা হলো পৃথিবীর ফেসবুক, তো আপনি এখান থেকে লগ ইন করতেছেন, এখান থেকে চলে গিয়ে আপনি আবার অন্য জায়গা থেকে যদি লগ ইন করেন
ফেসবুকে আপনার হিস্ট্রি, মেসেজ হিস্ট্রি দেখতে পাবেন। তার মানে এটা আসলে একটা সেন্ট্রালাইজ সার্ভারে সেভ করা আছে। কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ দেখেন বা ওই যে টেলিগ্রামের কথা বললাম, সিকিউরড যে সমস্ত কানেকশন, মানে এনক্রিপশন করে যে পিয়ার টু পিয়ার কানেকশন করে, সেখানে আপনাদের দুইজনের ডিভাইসে আসলে আছে। কোনো এক জায়গা থেকে ডিলিট হয়ে গেলে আপনার এখানে হয়তো থাকতে পারে, বা আপনার এখানে তার এখানেই সেভ আছে আর কি, সোজা কথা। সো আপনি ডিলিট করে দিলে বা সে ডিলিট করে দিলে ওইটা কমিউনিকেশন হইলে তারপরে ডিলিট হবে। কিন্তু আপনি অন্য জায়গা থেকে লগ ইন করলে, আরেকটা ডিভাইস থেকে যদি লগ ইন করেন, তাহলে ওই মেসেজ গুলো দেখতে পাবেন না। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপনি দেখেন, এবং হোয়াটসঅ্যাপের যদি কেউ কি বলে পিসি ভার্সন যেটা আছে সেটা ইউজ করতে যে দেখেন, তারা কিন্তু চায় কি বলে আপনার আশেপাশে মোবাইলটা থাকতে হবে, তারা ওইটার সাথে কমিউনিকেশন করে তখন ওখান থেকেই ডেটাগুলা নিয়ে আসে, ওখান থেকেই ডেটাগুলো আপনার কম্পিউটারের এখানে নিয়ে আসে। ঠিক আছে, একেবারে হুবহু ওখানে যেটা ধরেন ডিলিট হয়ে গেছে সেটা আপনি আবার হোয়াটসঅ্যাপের এখানে পাবেন না। এইভাবে হচ্ছে ওরা ওরা হচ্ছে এই এই ধরনের এনক্রিপশনটা মেইনটেইন করে আর কি। ওকে, কমন পি2পি অ্যাপ্লিকেশন, কিছু পি2পি অ্যাপ্লিকেশনের নাম দিয়েছে আপনারা, আশা করি সবাই টরেন্টের সাথে পরিচিত, যেটা দিয়ে আমরা দেখা যায় যে এগুলাতে সব যত ক্র্যাক জিনিসপত্র, অর্থাৎ কি বলে উইন্ডোজ বলেন বা মাইক্রোসফট অফিস বলেন বা বিভিন্ন মুভি টুভি দেখা যায় যে হাই রেজুলেশনের মুভি, এগুলো সব এই এর মাধ্যমে দেখা যায় টরেন্টের মাধ্যমে শেয়ার করে রাখে। বা এইটাতে আসলে এগুলি আসলে আমাদের দেশে খুবই পপুলার বা অনেক দেশে এগুলা চলে, কিন্তু ইউএসএ বা যে সমস্ত জায়গায় আসলে সাইবার ল আছে সে সমস্ত জায়গায় আপনি এই সমস্ত ইউজ করলে পরে আপনি কিন্তু দণ্ডিত হবেন, অর্থাৎ আপনাকে জেল খাটতে হইতে পারে, জেল জরিমানা এগুলো আপনাকে করা হবে। ঠিক আছে, আমাদের একজন টিচার এরকম বাইরে কি বলে আমাদের দেশে তো সুন্দরভাবে টরেন্ট এগুলা চালায়, তো কোনো সমস্যাই তো আমরা কখনো ফেস করি না, বা আপনাকে কোনো সময় কেউ এসে কিছু বলে না যে আপনি টরেন্ট চালাচ্ছেন বা এটা সেটা। তো ওখানে গেছে, ওখানে গিয়ে ইউনিভার্সিটিতে উনি এরকম টরেন্টে কিছু একটা ডাউনলোড করছেন বা ডাউনলোড করতে দিয়েছেন, সাথে সাথে ওনার মেইল চলে আসছে এবং ওনাকে তা ইয়েতে ডাকাইছে আর কি, সিকিউরিটি যারা তারা ওনাকে ডাকিয়ে তারপরে বিভিন্ন জিজ্ঞাসাবাদ এগুলি করছে বা বলছে আর কি যে এই জিনিসগুলো না করার জন্য, বা ওনাকে ব্লক করে দিচ্ছিল আর কি এটার সময়ের জন্য। তো ওনার এক বন্ধুর সাথে উনি এটা আবার শেয়ার করেছেন। তো ওনার বন্ধু ওনাকে বলতেছে যে তুমি তুমি ইউনিভার্সিটি প্রেমিসিস থেকে করছো বলে বেঁচে গেছো, যদি তুমি বাসা থেকে এই জিনিসটা করতা তাইলে কিন্তু তোমার বাসায় পুলিশ চলে যেত। সো এইগুলা আসলে পি2পির অনেক জিনিসই আছে যেগুলো আসলে অনেক দেশেই আসলে রেস্ট্রিক্টেড। সো এগুলা ইউজ করার ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যারা বাইরের দেশে যাবেন বা বাইরের দেশে আছেন, এখন হয়তো নাই কিন্তু যাওয়ার চিন্তা ভাবনা আছে, এইসব দিকে একটু খেয়াল রেখেন। With P2P application, each computer in the network that is running the application can act as a client or a server for the other computer in a network that are also running application. Common BitTorrent, এই MuTorrent, তারপরে আপনার বিটকোমেট, এগুলি বিভিন্ন ধরনের ইডাঙ্কি, ডাইরেক্ট কানেক্ট, ফ্রিনেট, এগুলি বিভিন্ন আছে আর কি। So P2P applications are based on Gnutella protocol, where each user shares whole file with other users. ঠিক আছে, একজন ইউজার পুরো ফাইলটা অন্যান্য ইউজারদের সাথে শেয়ার করে। as shown in the figure, Gnutella compatible client software allows user to connect to Gnutella services over the internet and to locate and access resources shared by other Gnutella peers. Many Gnutella client applications are available, including MicroTorrent বা MuTorrent বলা হয়, বিটকমেট, DC++, ডেলুজ এন্ড এমুল, এসে বহুত কিছু আছে, এগুলো আপনারা যারা ইন্টারেস্টেড দেখতে পারেন। Many P2P applications allow user to share piece of many files with each other at the same time. Client uses a torrent file to locate other users who have pieces that they need, so that they can then connect directly to them
This file also contains information about a tracker computer that keeps track of which user have a specific piece of content files. So এগুলি আপনার ওই টরেন্ট যারা ইউজ করেন তারা খুব সহজে বুঝতে পারবেন যে ওই পিয়ার যে থাকে তাদের কাছে, অর্থাৎ ধরেন যে এক একজনের কাছে এক এক পোর্শন থাকতে পারে। অর্থাৎ আপনি ধরেন যে এটা ডাউনলোড করতেছেন, একই সাথে আপনি যে পোর্শনটা ডাউনলোড করে দিচ্ছেন করে ফেলছেন, সেটা অন্য যে ডাউনলোড করে নাই তাকে আবার সে শেয়ার করতে পারে আর কি। এই এরকম আর কি গিভ এন্ড টেক এর একটা ব্যাপার স্যাপার এখানে থাকে। দিস ইজ নোন এজ সোয়ার্ম and technology is called BitTorrent. BitTorrent has its own client, but there are many other BitTorrent client. Okay, QBitTorrent এরকম অনেকগুলো আছে আর কি। এই যে এখানে কিন্তু সুন্দরভাবে আবার বলে দিয়েছে, একটু দেখেন। Any type of file can be shared between users. Many of these files are copyrighted, meaning that only the creator has the right to use and distribute them. It is against the law to download and distribute copyrighted file without permission from the copyright holder. Copyright violation can result in criminal charges and civil lawsuits. ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু মনে রাখেন, এটা ভুলে গেলে হবে না। আচ্ছা, আমাদের দেশে হয়তো আপনি ভুলে থাকতে পারেন, কিন্তু অন্য জায়গায় গেলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, এটা মনে রাখেন। আচ্ছা, সো এরপরে আমরা পরের ইয়েতে চলে যাই। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সম্পর্কে হালকা পাতলা আমরা দেখলাম। এগুলো আসলে মোটামুটি একটু থিওরিটিক্যাল জিনিসপত্র, তো আমি সাথে একটু কি বলে আমার জীবন বোধ থেকেও আরো কিছু অ্যাড করে জানাচ্ছি, যে আপনারা যাতে সহজে জিনিসগুলো একেবারে বোর্ড না হই আর কি আমরা। ওকে, তো এরপরে আসেন ওয়েব ইমেইলের কি কি প্রোটোকল আছে সেগুলো আমরা যে দেখে নেই। ওই এইচটিটিপি বা এই ধরনের যে ল্যাঙ্গুয়েজ, সেগুলো তো আপনারা জানেন। There are application layer protocol specific protocols that are designed for common uses such as web browsing and email. ইমেইল এবং ওয়েব ব্রাউজিং এর জন্য বিভিন্ন প্রোটোকল আসলে ডিজাইন করা হয়েছে অ্যাপ্লিকেশন লেয়ার স্পেসিফিক যেগুলা। The first topic gave you an overview of these protocols. This topic goes into more detail. এই টপিকে আমরা আরো ডেপথে যাব। When a web address or uniform resource locator URL is typed into a web browser, the web browser establishes a connection to web service. So যখন একটা ইউআরএল দেন ওয়েব সার্ভিসের সাথে সে একটা কমিউনিকেশন করে বা কানেকশন তৈরি করে। The web services is running on the server that is using the HTTP protocol. যে HTTP protocol ইউজ করতেছে এমন একটা সার্ভার থেকে সে এইগুলো নামাতে পারে আর কি, বা তার সাথে কমিউনিকেট করতে পারে আর কি। ইউআরএলস এন্ড ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার, ইউআরএল ইউআরআই, ঠিক আছে, আর the names most people associated with web uses, web addresses. Okay, to better understanding how the web browser and web server interact, examine how a web page is opened in a browser. For this example, use eto. ওকে, এটার মধ্যে ক্লিক করতে পারেন, সিসকো ইয়েতে চলে যাবে আর কি। সো এখানে কি হচ্ছে সেটা স্টেপ বাই স্টেপ সে দেখাচ্ছে। দ্য ব্রাউজার ইন্টারপ্রিটস দ্য থ্রি পার্টস অফ দ্য ইউআরএল। সো ব্রাউজারের মধ্যে তিনটা অংশ আছে আর কি ইউআরএল এর। একটা তো এইচটিটিপি প্রোটোকলটা, সো এইচটিটিপি যদি সিকিউর ইউজ করেন তাহলে এইচটিটিপিএস হবে। তারপরে www.cisco.com, এটা হচ্ছে সার্ভারের নাম। আর একটা স্পেসিফিক ফাইলের নাম আমরা দিয়ে দিয়েছি, সেটা হলো index.html। ঠিক আছে, সরি, যদি আপনি জাস্ট www.cisco.com এ যান অথবা google.com এ যান, তাহলে আসলে স্পেসিফিক ফাইলে গেলাম না, ওই সার্ভারে অ্যাক্সেস করলাম, ওই সার্ভার আমাকে কোনো একটা স্পেসিফিক ফাইলে নিয়ে দিল। আলটিমেটলি আমরা ওই কোনো একটা স্পেসিফিক ফাইলেই যাই, কিন্তু হয়তো সার্ভার আমাদেরকে ওইটাকে হিডেন করে রাখে অনেক সিকিউরিটি রিজনে। কারণ index.html এটা যদি আপনি কোনোভাবে অ্যাক্সেস করে আবার মডিফাই করে ফেলেন তাহলে তো আবার একটু সমস্যা। এই জন্য অনেক সময় মানে ওটা শো করে না বা একটু হিডেন করে রাখে। ওকে, দেন স্টেপ 2 তে আমরা দেখি কি হয়। এরপরে আপনার ওই cisco.com এর এখানে কি হয়, the browser then checks with a name server to convert cisco.com into a numeric IP address. So সে একটা নিউমেরিক আইপি অ্যাড্রেসে এটাকে কনভার্ট করতে হবে প্রথমে, ওই যে ডিএনএস এই কাজটা করে থাকে, which it uses to connect to the server. The client initiates an HTTP request to a server by sending a GET request to the server and asks the
index.html ফাইল। সো তারপরে ওই আইপি অ্যাড্রেসে যে তারপরে সে একটা কি বলে একটা রিকোয়েস্ট করে, এইচটিটিপি রিকোয়েস্ট করে সার্ভারকে, একটা গেট রিকোয়েস্ট দিয়ে যে আমাকে ওই ফাইলটা দাও, ওই ফাইলটা পাঠাও, এই index.html ফাইলটা আমাকে পাঠাও। ওকে, তারপরে সে হলো এই যে এরকম একটা ফাইল পাঠায়। সো সেটার মধ্যে এই যে 200 ওকে দেখতেছেন, 200 হচ্ছে আপনারা আগে বা এখনো দেখতে পারেন অনেক ওয়েবে আমরা যখন যাই যে দেখি যে এরর 404 এই ধরনের একটা জিনিস দেখায়, তাই না? তো এই এরর 404 কি? এই এরর 404 হচ্ছে এটা হচ্ছে কোনো ওয়েবসাইটকে রিচ করতে পারতেছে না, এটার কোড। এরকম আরো অনেক ধরনের কোড আছে। আর এই 200 যে দেখতেছেন এটা হচ্ছে সাকসেসের কোড। ওই ফেইলুরের কোড যেমন ওইটা, এই সাকসেসের কোড হচ্ছে 200। অর্থাৎ 200 কোড দিয়ে পাঠালো মানে মানে হচ্ছে সে আসলে রেসপন্স করতেছে বা এটা আপনার সঠিকভাবে রেসপন্স হয়েছে আর কি। ঠিক আছে, ইন রেসপন্স টু দ্য রিকোয়েস্ট দ্য সার্ভার সেন্ডস দ্য এইচটিএমএল কোড ফর দিস ওয়েব পেজ টু দ্য ব্রাউজার। ঠিক আছে, এইচটিটিপি রেসপন্সটা আমরা দেখতে পেলাম। এরপরে আসেন, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আরো কোন সার্ভার থেকে লাস্ট মডিফাইড কবে, এই ধরনের আরো বিভিন্ন ইনফরমেশন তারা দিচ্ছে। পরে দিয়ে দেখতেছেন যে ওই কন্টেন্ট টাইপের পর থেকে এটা তো একটা টেক্সট ফাইল সেটা আমরা জানি এবং এটার এনকোডিং কি সেটা দেওয়া আছে। তারপর থেকে ওই যে এইচটিএমএল থেকে এখানে এরপরে হলো পুরা ওয়েব পেজের ইনফরমেশন। সরি। ওকে, এরপরে কি দা ব্রাউজার deciphers the HTML code and formats the page for the browser window. সো এরপরে এটাকে সুন্দরভাবে কি করে, এই ব্রাউজার, আপনার যে ব্রাউজার আছে সে এটাকে এত সুন্দরভাবে আপনাকে ওখানে মার্কআপ ল্যাঙ্গুয়েজের মার্কআপ যেগুলি করা আছে সেই জিনিসগুলো আপনাকে করে দেখায় আর কি। হ্যাঁ, মানে নেট আছে, তুমি তো এরকমই করো।